ক্ষমতার লড়াই এবং পারস্পরিক অনাস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের আগে সহিংসতা বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। এতে নির্বাচন বানচালের আশঙ্কাও রয়েছে তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনই সরকারকে সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এগিয়ে আসছে সংসদ নির্বাচনের সম্ভাব্য দিন, বাড়ছে সহিংসতার আশঙ্কা। চলতি বছরের 10 মাসে 109 প্রাণহানি, হামলা বাড়তি আশঙ্কা তৈরি করছে। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস আর ক্ষমতা দখলের প্রবণতা জন্ম দিচ্ছে সহিংসতার। যে কয়টা দল আছে তাদের মধ্যেই শক্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং অনেক ধরনের কোয়ালিশন থাকবে, অ্যালায়েন্স থাকবে। আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে এটা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা থাকবে, অস্থিরতা তৈরি হবে যে আওয়ামী লীগের ভোটটা আমার দলে আসুক, সে চাইবে আমার দলে আসুক, ও চাইবে আমার দলে আসুক। সহিংসতা মাত্রা ছাড়ালে প্রশ্ন উঠবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও, বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। সহিংসতা হয়তো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না, কিন্তু নির্বাচনে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে যে এই নির্বাচন শান্তিপূর্ণ ছিল না, এই নির্বাচনে মানুষের অনেক জীবন গেছে, এই কথাগুলো উঠবে। কিন্তু নির্বাচন যে তার জন্য থেমে যাবে এরকম কিন্তু হবে না। ফলে তফসিল ঘোষণার পর অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ রাজনীতি বিশ্লেষকের। বলছেন, সহিংসতা হলে তা কঠোরভাবে মোকাবেলা করা না গেলে সংকটে পড়বে দেশ। নির্বাচনকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করার যে একটা প্রচেষ্টা চলতেছে, ওই প্রচেষ্টাটাই সবচেয়ে বড় কারণ। এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতিতে নির্বাচনের শুধু প্রভাবই না, নির্বাচন বানচালও হয়ে যেতে পারে, অনেক আংশিকভাবে হোক, জাতীয়ভাবে হোক। বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থানের পর সব দেশেই কিছুটা অস্থিরতা থাকে, তবে অপরাধীদের সেই অস্থিরতার সুযোগ নিতে দেওয়া কাজের কথা নয় বলেই মত তাদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।